নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি নমিতা সিম্পল লাইফস্টাইলে। ভাদ্র মাসের নতুন সকালে শুভেচ্ছা জানাই তোমাদেরকে। কি বন্ধুরা, তোমাদের কি আমার তৈরি ভিডিও কি ভালো লাগছে না? ভিডিওতে নতুন কি আরও কিছু অ্যাড করলে ভালো লাগবে অবশ্যই কিন্তু জানিও প্লিজ। তাহলেই তো আগামী দিনে নিত্য নতুন ভিডিওর স্বাদ তোমাদেরকে দিতে পারবো, তাই না বন্ধুরা? সকাল সকাল গরম চায়ের কাপে হাতে নিয়ে একটা নতুন সকালের শুরু করলাম। আকাশ আজ অনেকটাই পরিষ্কার আছে। রোজকার মতো আজকেও আমাকে অফিস যেতে হবে। আমি রোজই ইচ্ছা প্রকাশ করি মাকে, মা আর কতদিন এখানে আমার থাকা হবে, আমি কবে বাড়ি যাব, আমাকে আর ভালো লাগছে না এখানে। কিন্তু বন্ধুরা, কর্ম তো করতেই হবে, তাই রেগুলার অফিস যাওয়ার মতো আজকেও আমি অফিস গেছিলাম। কেননা ফাঁকি তো দেওয়া যাবে না সরকারকে। সরকারি কর্মচারী হওয়ার এটাই একটা ব্যাড এফেক্ট। যাই হয়ে যাক, আমাকে অফিসে প্রেজেন্ট থাকতেই হবে। তো আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আজকে আমাকে অফিস যেতে হলো। অফিসে এসে দেখে অদ্ভুত ঘটনা চলছে। কারেন্ট বারবার অফ অন অফ অন হচ্ছে, মানে এতটাই ব্যাকওয়ার্ড সাইডে আমি থাকি যে কারেন্টের কোনো সুব্যবস্থাও এখানে নেই। ইনভার্টার একটা আছে, সেটাও মানে কি বলবো, কাজ করে না। তো একটা বিতি খিচড়ি অবস্থা। লোকের কাছে আমি শুনেছিলাম যে মহিলাদের অনেক ছাড় থাকে, কিন্তু এখানে আমার কোনো কিছুই ছাড় না। অনেকেই অফিসের স্টাফ অফিস কামাই করে অনেক কিছু মানে নিজের কাজ দেখিয়ে চলে যায়, সেটা নাই বা বললাম, কিন্তু আমি সেই কাজটা করতে পারি না। আমাকে সৎ পথে থাকতেই হয়। আজ হয়তো আমাকে অনেকে বোকা বানাচ্ছে, কিন্তু ভবিষ্যতে হয়তো আমার সাথে ভালোও হতে পারে। তোমরা তো আমার মানে কি বলবো, অনেক কাছের বন্ধু, মানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, দুঃখ সুখ সব কিছুই, তাই একটু মনের কথা শেয়ার করে নিলাম। তো যাকে অফিসের কাজের অনেক কষ্টের পরে আমি চলে এসেছিলাম সিটি সেন্টারে। মুভি দেখব। কোন মুভি দেখব অবশ্যই জানতে পারবে ভিডিওর মাধ্যমে। আর বাকি মা বললো চল ফুচকা খেয়ে নিই, অনেক দিন খেতে পাই না, কেননা এমন একটা ফালতু জায়গাতে থাকে, এটা ভালো ফুচকাও পাওয়া যায় না। সত্যি বলতে আমি যবে থেকে বাড়ি ছেড়েছি আমার ফুচকা খাওয়াও বন্ধ হয়ে গেছে। কেননা আমাদের RMS মার্ট বলে একটা জায়গা আছে বাড়ির ওখানে, দাদুর ফুচকা বলেই সবাই জানে। তো ফুচকা এত সুন্দর করে মাখায়, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর এত গন্ধ না, তোমার যদি খিদেও না থাকে তোমার গন্ধে খিদে পেয়ে যাবে। তো দূর থেকে গন্ধ পাওয়া যায়, লোভে লোভে আমরা প্রায় অনেক টাকার ফুচকাই খেয়ে ফেলি, তাও মনে হয় মানে পূর্ণতা পায় না। আর এখানে এসে আমার ফুচকার কনসেপ্টটাই উড়ে চলে গেছে। এখানে যে কি বানায়, আর ফুচকাটা এত পোড়া পোড়া বানায়, মানে আমি খাওয়াই ভুলে গেছি। আজকে প্রায় 3 মাস পরে আমি ফুচকা খাচ্ছি সিটি সেন্টারে এসে। মোটামুটি ভালোই ছিল ফুচকাটা, টক জল তেঁতুলের ছিল। কোচবিহারে তেঁতুলের কনসেপ্টটাই ওরা জানে না, টক এর মধ্যে কী যে দেয়, তেঁতুলের কোনো টকের বংশই থাকে না। মোট কথা, ফুচকা কেন খায় লোকে? তেঁতুলের টকের জলের জন্য না, এখানে তেঁতুলের টক বলে কোনো এক্সিস্টেন্সই নেই। তো যাকে ভালোই লাগছিল ওই ফুচকাটা খেয়ে। তোমরা খারাপ পেও না, কেননা আমি যেখান থেকে আমি মানুষ হয়েছি আর কোথায় এসে পড়েছি বলো, আমিও অবসাদেই খানিকটা ভুগছি এখানে এসে। তো যথারীতি আমরা 10 মিনিট লেটে এখানে এসে পৌঁছেছি মুভি দেখতে। মুভির ইন্টারভেলে আমরা সিঙ্গারার একটা কম্বো আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। যাকে আর সাসপেন্স রেখে লাভ নেই, তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো 10 বছর পরে এই জুটিকে আবার নতুনভাবে দেখতে পেলাম। যাই হোক, মুভিটা আমার অসমাপ্ত লাগলো কেন জানি না।
হয়তো নেক্সট পার্ট হতেও পারে, নাও হতে পারে। সকালে কখন এক মুঠো ভাত খেয়ে এসেছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো, তাই পিৎজা খেতে চলে এসেছিলাম ডমিনোজে। অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে ভলকানো চিজ পিৎজা। এতে কর্ন ছিল আর হচ্ছে পনির ছিল, আর একটা ডেস্কটপে মানে যেখানে ডমিনোজের পিৎজার যে অ্যাডগুলো হতে থাকে না, আজকে এই যে কর্ন রাইস মানে চিজি কর্ন রাইসটা আমি নতুন দেখলাম, এটা নতুন হয়তো মার্কেটে এসছে, তো ট্রাই করতেই হবে। কেমন জিনিসটা আছে দেখতে হবে না, নতুন জিনিস আসলে আমার একটু মজাই লাগে। তো এই দেখো ভলকানো চিজ পিৎজা আগেও ট্রাই করেছিলাম, আমার ব্যাপক লেগেছিল, তাই সেকেন্ড টাইম আমি নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না, অর্ডার করে নিয়েছিলাম। আর এটা তো নতুন, তো চলো টেস্ট করে নিই। এখানে মা ভলকানো চিজ পিৎজাটা একটু কাট করে খাওয়ার চেষ্টা করছে। গরম গরম মানে পুরো ধোয়া ওরা পিৎজাটা ছিল, জিভ পুড়ে যাওয়ার মানে কি বলবো। তো যাই হোক, মা বললো যে আজকেও ভালোই লাগছে পিৎজাটা, আগেও মা বলেছিল ভালো ছিল। আমি ততক্ষণ রাইসটা একটু টেস্ট করে নিই। ডিসপ্লে স্ক্রিনে দেখে তো আমার বেশ লোভ লাগছিল, তো দেখা যাক কতটা টেস্টফুল। তো দেখলাম যে নর্মাল যে দেরাদুন রাইস থাকে ওর যে ছোটো দানাটা ওইটাই ছিল, চিজ ছিল, মিটবল ছিল, আর পেপারিকা ছিল, হ্যালাপিনো ছিল, আর ক্যাপসিকাম আর অনিয়ন ছিল। তো আমার অ্যাভারেজ লেগেছে, খুব ভালো লেগেছে বলবো না, এক্সপেকটেশন তো হাই ছিল। এক্সপেকটেশন তো খাওয়ার পরে একদমই কি বলবো অ্যাভারেজ লেগেছে। যতটা হাইপ দেয় ওরা ততটা ভালো লাগে না খেতে, শুধু একমাত্র এই চিজ ভলকানো যেটা দেখিয়েছিল ওটাই রিয়েল, বাদ বাকি এটা দেখে আমি পুরো মানে প্রলোভনে পড়ে গেছিলাম, তাই খেতে হলো। যাই হোক, টাকা দিয়ে কেনা তো ফেলা তো যাবে না, আর অন্য তো ফেলতে নেই, তো ওই আর কি অ্যাডজাস্ট করে খেতেই হলো। খুব একটা ভালো না সত্যি বলতে, ডমিনোজে পিৎজাটাই যা ভালো, সাইডসে যে চিকেন মিটবল, সবচেয়ে করে হচ্ছে মিটবল, চিজ মিটবল যেটা, ওর মধ্যে আজও আমি মেল্টেড চিজ পাইনি, কেন যে এরা হাইপ দেয়। তো চিজ ভলকানো খাওয়ার পালা, তো অ্যাজ ইউজুয়াল আগের বার যেমন লেগেছিল ওরকমই লাগলো। চিজ বাসটা ভেতরে চিজের বদলে, মেল্টেড চিজের বদলে যেমন ম্যায়োনেজটা দেওয়া থাকে, এখানে চিজটা রিয়েল চিজই মনে হলো, চিডার চিজ যেটা থাকে ওটাই মেল্টেড করে এখানে দিয়েছে, ভালোই লাগছিলো। কর্নটাও ফ্রেশ ছিল, পনিরটাও ফ্রেশ ছিল, আর ওপর দিয়ে যে অর্গ্যানোগুলো থাকে ওগুলো দেয় ঠিকই, আমি না খুব একটা ওগুলো মানে স্প্রেড করি না, ছড়িয়ে আর কি খাই না, কি জানি আমার নর্মালটাই ভালো লাগে। আর পিৎজার মধ্যে আমার ননভেজ আইটেম খুব একটা ভালো লাগে না, আমার ভেজ আইটেমটাই ভালো লাগে, ওই কর্ন তারপরে পনির এগুলোই আর কি। বর্তমানে আমি আমার বাড়িকে এতটাই মিস করছি যে আমাকে ভিডিওর এন্ডে বাড়ির কিছু ক্লিপস অ্যাড করতে হলো। হে মা দক্ষিণেশ্বরী কালী, আমাকে প্লিজ বাড়ির কাছে নিয়ে যাও, আমার আর এই ভক্তর ভালো লাগছে না। হে মা কালী প্লিজ তোমাকে তোমার কাছে নিয়ে যাও, তোমার বাড়ির কাছে, আমাকে একটু দয়া করো। বন্ধুরা তোমরা মা কালীকে একটু বলো তো যাতে আমার কথা শোনে, আর তোমাদেরকে এই গোলাপের তোড়াটা ভার্চুয়ালি তোমাদের কাছে প্রত্যেকের কাছে সেন্ড করে দিলাম। অবশ্যই ভালোবাসাটা নিয়ে নিও, আর পরিবর্তে ভালোবাসা দিতে ভুলো না কিন্তু। আবার নিজস্ব কর্মস্থলে ফিরে যাওয়ার পালা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর বেল আইকনটা প্লিজ প্লিজ প্রেস করে দিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।